বিএনপির ৩১ দফা মানুষের মাঝে পৌঁছাতে বোদা পৌরসভায় গণসংযোগ গণমুখী প্রচারণা উঠান বৈঠক। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা পঞ্চগড় ২, বোদা ও দেবীগঞ্জ আসনের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু করেছে গণমুখী প্রচারণা কর্মসূচি। পঞ্চগড় থেকে আশরাফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বোদা পৌরসভায় গণমুখী প্রচারণা ও উঠান বৈঠক আয়োজন করেছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বোদার ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনকালে দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে এই সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। ফরহাদ হোসেন আজাদ ভোট মৌসুমে ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা নিয়ে সতর্ক করেন এবং জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এছাড়া ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান, কৃষকদের আধুনিক চাষাবাদ ও সমবায় সমিতি গঠনসহ পণ্য বিপণনের সুব্যবস্থা করা হবে। বক্তব্যে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন।